দেখছিস তোর এত বড় আসপর্দা? দাঁড়া, লে খা লে। মা ছাড়ো মা, চলো মা, ছাড়ো মা। ওগো আমি কাজে দিলাম। বেশ ঠিক আছে, তাহলে তুমি কাজে যাও। আমার বাড়ি আসতে এখন সন্ধ্যা হবে, আমি এখন আসলাম। হ্যাঁ ঠিক আছে। ওরা ভেবেছিল মনে আপনার নাম। বেটা আমি কাজে যাচ্ছি, তোমার কিছু লাগবে? আব্বা আমার কিছু লাগবে না, আমার এখানে কোন কলম নিয়ে আসিও। বেটা তোমার কলম লাগবে, আমি যখন কাজ থেকে বাড়ি আসবো তুমি তোমার জন্য ভালো কলমটা নিয়ে এসো। হ্যাঁ তোমার সংযোগ কেন? আমাকে তো খেয়েছো না, আমাকেও খাবে। ভালো করে দিও। ঠিক আছে, আমি ভালো হয়ে যাবো। সারাদিন পড়া পড়া কি ধান লাগে তোর? যা গরুর লেগে শাড়ি কাটকা, আবার ছাগলের লেগে ঘাসও নিয়ে আসতে হবে। মাকে তো খেয়ে বসেছে, আমাকেও খাবে। না মা, আমার একটু পড়া আছে, পড়ে নিয়ে আমি গরুর লেগে শাড়ি কাটছি। না তোর আর পড়া হবে না, তাড়াতাড়ি বইটা ধুয়ে আগে শাড়ি কাটতে যা, খুলে যা। মা তুমি আমাকে আর বকিও না মা, আমি গরুর লেগে শাড়ি কাটছি। যা তাড়াতাড়ি কাটগা। পড়ে শিখতে হবে না, ওকে পড়তে দেওয়া যাবে না। যাই আমি বই খাতা লুকিয়ে দিই। মা তুমি যদি বেঁচে থাকতে তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। তুমি না বলি আমাকে প্রচুর কষ্ট করতে হচ্ছে। সৎ মা বলি আমাকে কষ্ট করেছে। মা গো, গরুকে ছানি দিলাম, সকাল থেকে কিছু খায়নি, আমাকে চাটি খেতে দাও। ওই দা আবারও আইছে, শুধু আর খাবো খাবো ধান্দা। দাঁড়া আমি আজকে আর ব্যবস্থা করছি। তো শুধু খাবো খাবো ধান্দা লাই, দাঁড়া আজকে ছেটকে ছেট দিচ্ছি। না মা চলছে মা, ছাড়ো মা, তোকে আজকাল লাগে ছেড়ে দিলাম, যদি আর খাবো খাবো করিস তো আবার ছেটকে ছেটা দেবো। আরে সালমান তুই খাইছিস না রে? তুই কি হলো? বলিস না বন্ধু, মাকে যেটা খাবার চাইছিলাম তাই মা আমার হাতে ছেঁকা দিয়েছে। আরে তোমার একটু ভাল লাগে রে, তোমার একবারে জানলা না তুই একটু খাবার চাইছিস তাই তোর হাতে ছাকা দেয়। জানিস বন্ধু, আমার মা মরে যাওয়ার পর আমি নিজের মায়ের মতন ভালোবাসতাম। চলে বন্ধু। আরে ভাই তুই কপালে আইছিল বলি তুই এত কষ্ট পেয়েছিস, তার কিছু করার নাই, তার কান্দিস না, যা ঘর যা। মা সকাল থেকে কিছু খাইনি, তুমি যা বলবে তাই শুনবো, আমাকে যদি খেতে দাও। লেখা তুই সকালে খাবো খাবো করছিস, তুই পেঁয়াজ আর মুড়ি খা। মা তুমি আমাকে পেঁয়াজ আর মুড়ি দিলে হয়? তোর দেখি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসবো নাকি, তুই গরম করে খাবি, যা দিয়েছি তাই খা। মা তুমি পেঁয়াজ খাও, তোরা ভালো মন্দ খাও, আমাকে কিছু দাও না। হ্যাঁ তো আমাদের খাওয়া দেখছিস, তোর এত বড় আসপর্দা? দাঁড়া, লে খা লে। মা চল দাও চল দাও, তোকে এই মুড়ি খেতে হবে, তুই এই খা। আবার ওই মামারা ছেলে তখন মাইছে রে, ওই একবার যায়নি দেখি আসি। আরে ছেলে তখন মেয়েরে কিছু ছিল না, আর একটু ব্যবস্থা করতে হবে না, ছেলে তখন মেয়ে দিবে। কই গো ছেলে তখন অমনি মারে, আর এক কি দিয়েছ শুকনো মুড়ি আর পেঁয়াজ, একদিন কি খোয়া হয়? ভাত নাই ঘরে, ভাত দিতে পারো না নাকি? না আমি খাবার খেতে দেবো, আর লেকিন আমার ঘরে কিচ্ছু নাই। ওইটা যদি তোমার নিজের ছেলে হয়তো তাহলে পেঁয়াজ আর মুড়ি খেতে দিতে পারতা, তুমি তো বিরিয়ানি এনে দিতা, তার লেগে বলে সাথে মা খুব ভার আমি। এখন তো আমার সাথে চন আছে, তোর মা খেতে না দিলেই দিবে। হ্যাঁ হ্যাঁ ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, আমি তোর কলঙ্কা ছিল, আমার দরকার নাই। আরে সালমান তোর সাথে কথা আছে, ওইখানে বস। আরে
সালমান, তোর সৎ মা যে তোকে এতবার মারছে, কই আমার দিকে বললি না বা জানালি না? আগো চাচা, আমি সৎ মা ভাবিনি, আমি নিজের মার মতন ভালোবাসতাম। তুই তো খাওয়া মনে হয় ধরবে, তোর মা প্রত্যেকদিন মারবে, তুই তিলে তিলে মরবি কি? আমার আব্বার লেগে আমি এই ঘরে আছি, না আমি এই ঘরে থাকতাম না। আরে তোর কপালটাই খারাপ, তোর যখন মা বেঁচে থাকতো তখন তোকে মাথায় তুলে রাখতো, আর তোর সৎ মা তোকে তিলে তিলে মার দিল। আচ্ছা, তুমি তো থাকলাম বলে গেছি। ঠিক আছে, যা। বন্ধুরা, সৎ মা সালমানের ওপর যে অত্যাচার করছে তার বাবা কি জানতে পারবে? আর সালমান কি পাবে তার মার ভালোবাসা? ভিডিওর পার্ট 2 দেখার জন্য বেশি বেশি করে কমেন্ট করুন যে পার্ট 2 দেখতে চাই, আর লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব বেশি বেশি করে করুন, তবে আপনারা পার্ট 2 দেখতে পাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।